হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। শুক্রবার দিনটা অনেকটাই আনন্দের, আবার অনেকটাই ব্যস্ততার। আপনাদের ভাইয়ার অফিস বন্ধ থাকে, আমারও স্কুল বন্ধ থাকে, এই জন্য অনেকটাই ভালো লাগে। কিন্তু সকাল থেকে বাজার গোছানো এগুলো অনেক ব্যস্ত একটা দিন কাটে। এই তো আপনাদের ভাইয়া এখানে বাজার নিয়ে আসছিল, সেগুলো অফ ক্যামেরায় আমি গুছিয়ে নিয়েছি। আর মাছগুলো দেখেন আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। পাঙ্গাস মাছটা যেহেতু আমি আর আমার ভাই খুবই পছন্দ করি, এই জন্যই দেখা যায় মাঝে মধ্যেই নিয়ে আসা হয়। দুপুরের জন্য গরুর মাংস রান্না করব, এই জন্যই সুন্দরভাবে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। এই তো মাছ মাংস সবগুলোই আমার সুন্দরভাবে ধোয়া শেষ। আমার প্রয়োজন মতো মাছগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে বক্সে করে রেখে দিব। আজকে আর মাছ রান্না করব না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর শুক্রবারের দিন আপনারা কে কী রান্না করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। পাঙ্গাস মাছটা অনেকেই পছন্দ করে না, আবার অনেকের কাছে অনেক ভালো লাগে। আমার ভাইয়ের মাছটা খুবই পছন্দের। আপনাদের ভাই তেমন একটা পছন্দ করে না, আমরা যেহেতু খাই এই জন্যই দেখা যায় বেশি আনা হয়। এই তো সবগুলো মাছ সুন্দরভাবে গোছানো শেষ, এবার ফ্রিজে রেখে দিব। এভাবে মাছ ফ্রিজে রাখলে দেখা যায় ফ্রিজটা অনেকটাই পরিষ্কার থাকে, ফ্রিজ থেকে নেওয়ার সময় অনেকটাই সুবিধা হয়। শুক্রবার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত যতটাই ব্যস্ত দিন কাটে, বিকাল থেকে একেবারে ফ্রি থাকি। এই জন্য চেষ্টা করি বিকালে একটু বাইরে যাওয়ার, কিন্তু দেশের এই অবস্থার জন্য তেমন একটা আর বের হওয়া হয় না। এই তো মাংস রান্না করার জন্য আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম। এরপর এখানে গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিব। আমার রান্নার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আদা রসুন দিয়ে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এই তো এরপর লবণ হলুদ গুঁড়ামরিচ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মাংসগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রান্না করতে অনেক ভালো লাগে, কিন্তু রান্নার পর থালাবাটি ধুইতে একদমই ভালো লাগে না। এই তো দেখেন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। আমি এই পানিতেই সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে কষানো হলে খেতে বেশি ভালো লাগে। সময় ধরে কিছুক্ষণ কষানোর পর এখানে গোটা রসুনগুলো দিয়ে দিলাম। রসুন দেওয়ার পর আবার কিছুক্ষণ ভেজে নিব। তারপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু রসুন সুন্দর করে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। আলুগুলো ভেজে দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি চেষ্টা করি মাংসের আলুগুলো সবসময় ভেজে দেওয়ার। এই তো তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি গরম পানি দিয়েছি। পাশের চুলায় মাংসের তরকারিটা হতে থাক, এখানে আমি একটু মাছ ভেজে নিব। এই তো কড়াইয়ে তেল গরম হয়ে আসছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছে আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। চুলার আঁচ কমিয়ে মাছটা আমি খুব ধীরে ভেজে নেব, একটু সময় ধরে। অল্প আছে প্রায় 30 মিনিট ধরে মাছটাকে আমি সুন্দরভাবে ভেজে নিলাম। গরম ভাতের সাথে কিন্তু মাছ ভাজা খেতে অনেক ভালো লাগে। এই তো মাছটা আমার সুন্দরভাবে ভাজা শেষ, এরপর উঠিয়ে নিব। এই তো আমার মাছ ভাজাটাও শেষ। কতটা সুন্দর লাগতেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।